এত লোক ছুঁচো মেরে হাত বন্ধ করার দরকার নেই। তিনজন যা, কজন? তিনজন। প্রথম জন পাঠালেন উতবার। প্রথম জন কার? উতবা কাফের। দ্বিতীয় জনকে পাঠালেন সাইবার কাফের। তৃতীয় জনকে পাঠালেন ওলীদ কাফের। আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে রাসূলুল্লাহ বললেন, সাহাবারা ওরা তো তিনজনকে পাঠিয়ে দিল, আমি নবীও তিনজনকে দায়িত্ব দিলাম। বদরে প্রথম আমি দায়িত্ব দিলাম আমার খলিজার টুকরা সাহাবী হাসান হুসাইনের আব্বা জান শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে রাসূলুল্লাহ বললেন, রেডি হয়ে যাও। নাম্বার 1 হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নাম্বার আমার আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর, রেডি হয়ে যাও। তৃতীয়বার যিনি যাবেন তিনি হলেন আমার সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে কাফেরদের উতবা, কাফেরদের সাইবা, কাফেরদের ওলীদ, বিশ্ব নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, বিশ্ব নবী চাচা হযরত হামজা, বিশ্ব নবী সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এইবারে প্লাস পয়েন্ট হলো দোয়া কবুল হয়ে গেছে 16 তারিখে। দোয়া কবুল হয়ে গেছে না যাই? কোরআন নাজিল হয়ে গেছে না হয়? তাহলে গ্যারান্টি আছে না নাই? কিভাবে ফেরেশতারা আসছে দেখেন। এইবার দেখেন সেই নবীর উম্মত আমরা, সেই আল্লাহ এখনো আছে, তিনি সব সময় থাকবেন, সেই ফেরেশতারা সব আছে। শুধু একটু ডায়েরি করি, অবস্থাটা দেখেন কি হয়। ডায়েরি দেব সবাই ইনশাআল্লাহ, শুধু ডায়েরি, শুধু ডায়েরি। এইবার কি হচ্ছে দেখেন, জোড়া পড়ছে উতবার সঙ্গে, উতবার সঙ্গে জোড়া পড়লো। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী হযরত আলীর সঙ্গে জোড়া পড়লো ওলীদের। কার? ওলীদ। এই যে মোবাইলে উঠে যাচ্ছে, পৃথিবী ছেড়ে দেবে, আলীর সঙ্গে জোড়া পড়লো ওলীদের। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জোড়া পড়লো সাইবার। উতবার সঙ্গে জোড়া পড়লো আবু উবাইদা। আলীর সঙ্গে ওলীদ, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জোড়া পড়লো সাইবা। উতবার সঙ্গে জোড়া পড়লো ওলীদের। কিতাবে লেখা আল্লাহর রহমত যদি কারো সাথে থাকে, আল্লাহর রহমত যদি কারো সঙ্গী হয়ে যায়, তামাম পৃথিবী যদি একদিকে হয়ে যায়, অপর দিকে যদি আল্লাহর রহমত কারো সঙ্গে থাকে, তামাম পৃথিবী ভরা গজব একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ভাই আল্লাহ নবীর দুনিয়ার বাদশা সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু মুহূর্তের মধ্যে ওলীদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। লক্ষ্য করলেন আবু জেহেল, এ আলী তো ওলীদের টিকিট ধরিয়ে দিল। এইবারে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হামজা সাহেবাকে মুহূর্তের মধ্যে টিকিট ধরিয়ে দিলেন। বেঁচে আছে কাফেরদের ভিতরে কে? কই বলেন কোথায় বাস করবে? ভাইজান আমার বাবাদিরা, ফের একবার জোড়া বলে দিই। রাসূলুল্লাহ সিদ্ধান্ত করলেন কাফেরদের তিনজন। আল্লাহর কসম, প্রথম যুদ্ধ হচ্ছে ইসলামের যুদ্ধ, বদরে মুখস্থ করে নেন। একজনের নাম উতবা বলেন, আর একজনের নাম সাইবা, আর একজনের নাম ওলীদ। আল্লাহর নবীর সাহাবার নাম হযরতে আলী, হযরতে হামজা, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আলীর সঙ্গে জোড়া পড়লো ওলীদের। ওলীদের টিকিট দিল মুহূর্তের ভিতরে জাহান্নামের আলী ছড়িয়ে দিয়েছে। লাশের চিহ্ন নাই, জুলফিকার তরবারি ছড়িয়ে দিল। আল্লাহ সমতা দিয়েছিল আলীকে। ছড়িয়ে দেওয়ার পরে আবু জেহেল চমকাচ্ছে, কি ব্যাপার, এ তো ছড়িয়ে দিল। হঠাৎ করে হামজার সঙ্গে যুদ্ধ হচ্ছে, সাইবাকে ছড়িয়ে দিল। কিতাবে লেখা আমার আল্লাহ হামজাকেও পালোয়ান বানিয়েছিল।
সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে আপনার কলিজা ফানা হয়ে যাবে। ওই উহুদের ময়দানে সবচেয়ে যে বড় কবরটা, সবচেয়ে যে লম্বা কবরটা, অনেকটা লম্বা, ওই কবরটা হলো আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা টুকরা টুকরা করে দিয়ে টিকিট ধরালেন জাহান্নামের। আর এবারে বাকি আছে উতবা বেঁচে আছে, আবু উবাইদার সঙ্গে লড়াই হবে। উতবা বেঁচে আছে, আবু উবাইদা বেঁচে আছে। কিতাবে লেখা আবু উবাইদা যখন দেখলেন হযরত আলী টিকিট দিয়ে দিল দোজখের, হযরতে হামজা টিকিট দিয়ে দিল দোজখের, এইবারে আমার সঙ্গে পালা উতবার। ও কলিজার টুকরারা, এমন তো অবস্থায় দেখা গেল উতবা তরবারি নিয়ে দৌড়ে গিয়ে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার উরতে আঘাত করেছে, একেবারে উরত কেটে গেছে। ওই অবস্থায় হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ করতে করতে উতবার টিকিট ধরিয়ে দিয়েছে জাহান্নামের। কিন্তু কিতাবে লেখা হযরতে আবু উবাইদা ওই রক্ত বার হতে বদরের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। এইবারে কি মজা দেখেন, আবু জেহেল বলল, আরে তিনজনে সবার মারতে বললাম, এ তো তিনজনা মারা গেল। তিনজনে সবার মারতে বলেছি, 313 জনে তিনজন মরে গেল, আর ওদের একজন একসঙ্গে লাগলো। রাসূল বলল, সাহাবারা রেডি হও, কাল রাতে দোয়া হয়েছে না? বলছে জি। আমি নবী বলছি দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবেন বলেছেন, তোমরা রেডি হও। ওরা আসছে যে তিনজন দিন করে লাগলে এদের কাছে পারা যাবে না, টোটাল ঘিরে নেওয়া হোক। ওরা ঘিরে নিচ্ছে, একসঙ্গে মেরে দেবে চেপে, সবার হাতে তো তরবারি, চেপে মেরে দেবে, পারবে? এইবারে কি হচ্ছে দেখেন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, কি মজার ঘটনা। কিতাবে লেখা হযরতে আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দাঁড়িয়ে আছি, এই না দেখতেছিলাম ওরা যখন ঝাঁপিয়ে আমাদের দিকে আসছে। আমরা মোটে আছি 312 জন, একজন তো মারা গেল, তাহলে আছে কজন? ছিল কত? একজন মারা গেছে, এইবারে হবে 12 জন। এই 12 জন 312 জন। বলছে আমি আব্দুর রহমান আউফ, হঠাৎ করে আমার পিছন দিক দিয়ে কে ঘা দিচ্ছে, চাচু চাচু চাচু। কে বাবু? বলছে চাচু এই আবু জেহেলকে চেনেন? বলছে তুমি এইটুকুনো বাচ্চা আবু জেহেলের কথা জিজ্ঞাসা করছো কেন? মাথা খারাপ, এরকম পুরো ঘিরে নিচ্ছে, মেরে দেবে। বলছে আমি শুনেছি ও নাকি নবীকে গালাগালি দেয়, ও একটু দেখিয়ে দেবেন? বলছে তুমি দেখে কি করবে? বলছে ও বাঁচবে নাই আমি বাঁচবো, চাচু আমি বেঁচে থাকবো, আমার নবীকে গালাগালি দেবে, আমি বেঁচে থাকবো, আমার দ্বারাই সম্ভব না, হয় ও মরুক নাই আমি মরে যাই। আব্দুর রহমান আউফ বলেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। আবার বাম দিকটা একজন ঘা দিচ্ছে, চাচু আপনি দেখেছেন এরা দুইজন এক মায়ের পেটের সন্তান? বল দেখেছেন। বলছে তুমি কি করবে? বলছে আমি শুনেছি নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, আর ও তখন সাজাচ্ছে, টিম সাজাচ্ছে, তিনজন মরে গেছে, মাথা রক্ত উঠে গেছে, টিম সাজাচ্ছে। আব্দুর রহমান আউফ বললেন, আমি এবার এই বাচ্চা ছেলে দুটোর কথা শুনে মুখ তুলে তাকিয়ে দেখছি ও টিম সাজাচ্ছে। আমি বললাম সেই যে লোকজন সাজাচ্ছে ওইটা। বলে দুই ভাই বিদ্যুৎ গতিতে গিয়ে ওর মুহূর্তের মধ্যে পিস পিস করে ছড়িয়ে দিল। জোরে বলুন, আর জোরে বলে। দল ভেঙে গেছে না যায়নি? মাথা পড়ে গেছে। এইবারে ওরা কেউ বলে না যে এই দিকতে যা, কেউ বলে না যে এই দিকতে যা, কেউ বলে না যে ওই লোকটা থেকে সাবধান। আবু জেহেল সব চেনে, কে কেরাম মারিয়ার, ওমরের কত ক্ষমতা, আলীর কত ক্ষমতা, হামজার কত ক্ষমতা চেনে কে? আবু জেহেল একবারা লোক তো
কথাটা বুঝতে পারেন? এই মাথা পড়ে গেছে। এইবারে সাহাবায়ে কেরাম বলছে সব একসঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একজন সাহাবী দৌড়ে চলে গেছে নবীর কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু জহল তো মারা গেছে, আর আমি শুধু আওয়াজ পাচ্ছি চাবুকের শাঁ 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 করে শব্দ হচ্ছে, আর যার গায়ে লাগছে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, আর শুধু বলছে হাইজুম তুমি আগিয়ে চলো। গায়েব থেকে একটা আওয়াজ পাচ্ছি, হাইজুম তুমি আগিয়ে চলো, হাইজুম তুমি আগিয়ে চলো। ঘোড়ার পায়ের মতো একটা শব্দ পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু কিছু মানুষের পিঠের চালে, মুখে, কানে যেখানে চাবুক লাগছে সঙ্গে সঙ্গে পুড়ে ছটফট করে মারা যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হাইজুম তুমি নাম শুনেছো? বলে হ্যাঁ। বলছে এটা ফেরেশতাদের বাহনের নাম হাইজুম। ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেয়েছো? বলে হ্যাঁ। বলছে এটাও সত্য শুনেছো? চাবুক মারার আওয়াজ শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলছে এটাও তুমি সত্য শুনেছো? আর মানুষ মরে ছটফট করে পুড়ে যাচ্ছে সে দেখেছো? বলে হ্যাঁ। বলছে এটাও তুমি সত্য দেখেছো? এগুলো দুনিয়ার কোন মানুষ না, এগুলো আল্লাহ পাকের তৃতীয় আসমানে ফেরেশতা। আল্লাহ পাক 16ই রমজান দোয়া কবুল করে বদরে 17ই রমজান তৃতীয় আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতাদের বাহিনী নামিয়ে দিয়েছে। আল্লাহর কসম সেই আল্লাহ আজও আছে, সেই আল্লাহ মদদ করবে। আমরা যদি একটা লোকের নামে ডায়েরি দেই, আল্লাহর কসম আল্লাহ ডায়েরি নেবে। হেঁটে মসজিদে যেতে পারেন না, ডায়েরিটা দেই কি করে? ডায়েরি করব? নবী ডায়েরি করেছে না করেন? নবী ডায়েরি করেছে যে আল্লাহ আমার ডায়েরি লাও। তাহলে দোয়া কবুল হয় কি বললে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই নাম দুটো হলো ইসমে আজম। জীবনে বহু জিনিস শুনেছেন, শুনে নেন, মুখস্থ করে নেন, বাড়িতে আমল করবেন, বগরুমবাজি বাদ দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। এই নাম দুটো ধরবে, দরবারে ইলাহিতে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। कोई একবার কেউ বলুক দেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তাহলে জানবো মাথা আছে। এই কাইয়ুম তো গ্রামের লোকের নাম। কয় আকা দিলে কা হয়, শুনেলেন পরে বলবেন। কয় আকা দিলে কা হয়, আর কয় আকার বাদ দিলে শুধু ক হয়। আপনারা আকা দেবেন না, শুধু শুধু বলবেন ক। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যদি কাইয়ুম বলেন তো কয় আকার হবে? কয় আকার দেওয়া যাবে না, শুধু ক হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আর একটা পারাদার আমি ফিট করে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল হযরতে মুআজকে বললেন, মুআজ আল্লাহর কসম, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল বললেন, মুআজ আল্লাহর কসম আমি নবী মোহাব্বতের দাবি নিয়ে বলছি, আমি তোমার ভালোবাসি এক। আবার নবী বললেন, মুআজ আল্লাহর কসম আমি তোমার ভালোবাসি। মোহাব্বতের দাবি নিয়ে একটা আমল শিখিয়ে দিতে চাই, এই আমলটা জীবনে কোনোদিন ছাড়বে না। নবী যে কসমকে আমল শেখাচ্ছে, গুরুত্ব আছে না নাই? জি, দুবার কসম খেলেন। মুআজ আমি কসমকে বলছি মোহাব্বতের দাবি নিয়ে, আমি তোমার প্রচন্ড ভালোবাসি বলে বলছি। সালাম ফেরানোর পরে তুমি দোয়া করবে, যখন বলবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এইটুকুনো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা এক, আল্লাহুম্মা
ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা 2 ওয়া হুসনি ইবাদাতিক 3 এই তিনটে দোয়া চাইবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে কোনোদিন এই তিনটে দোয়া থেকে মাহরুম হবে না প্রত্যেক ফরজ নামাজের পরে পরে বলবে প্রথম নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওগো আমার আপনি আমার তৌফিক দেন ক্ষমতা দেন আমি যেন আপনার ভালো জিকির করনেওয়ালা বান্দা হতে পারি ওয়া শুকরিকা আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি ওয়া হুসনি ইবাদাতিক আমি যেন আপনার ভালো ইবাদত করতে পারি এই তিনটে দোয়া কি আপনি করতে পারবেন সালাম ফেরানোর পরে দোয়া যখন করবে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক নবী বললেন আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি মোহাব্বতের দাবি নিয়ে জানিয়ে দিলাম আমি তোমার একটা আমল শিখিয়ে দিয়ে যাই এই আমল কখনো ছাড়বে না আবার রাসূলুল্লাহ জানান আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি এশা নামাজ পড়ে বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়তে পারো আমি রাসূলুল্লাহ কথা দিলাম সারা রাত একটা ফেরেশতা তোমার মাথার ধারে বসে ফজর পর্যন্ত তোমার প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে আয়াতুল কুরসি কেউ জানে এই রকম বলছি শুনে নেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم الله নবী জানান আমার কোন উম্মাতানি যদি মরণের পরে কোন জায়গায় মারধর খেতে না চায় কোন জায়গায় ঠেলা ঠোকর খেতে যদি না চায় কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হতে যদি না চায় আমি রাসূলুল্লাহ কথা দিলাম মরবে আর ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতে যেতে চায় সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে লাই আমি নবী কথা দিলাম এর জিন্দেগি কোন জায়গায় বাধা পাবে না একটা জায়গায় বাধা পাবে শুধু মৃত্যু মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে আর কোন জায়গায় বাধা নাই বাধা নাই বাধা নাই এজন্য আয়াতুল কুরসিটা সবাই মুখস্থ করুন এশার নামাজ পড়ে শুয়ে পড়বেন আপনার বাড়ির পাহারাদার হয়ে যাবে ফেরেশতা আপনার কাছে শয়তান ঢুকতে পারবে না কুমাতলো বার আসবে না সারা রাত আল্লাহর ফেরেশতাদের জিম্মায় চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আয়াতুল কুরসি যার মুখস্থ নেই 100 টাকা খরচ করেন মুখস্থ হয়ে যাবে 100 টাকা কেউ খরচ করবেন না ফ্রি না এমনি 15 টাকা খরচা করে কোরআন শরীফ শিখতে পারিনি বহু লোক ওই নুরানি কায়দা কেনার ভয়তে যে কায়দা কিনতে হবে কে নোংরা জিনিস শেখে তবে নোংরা জিনিসটা যদি আপনি শিখে রাখেন রমজান মাসে আসরের পরে পড়বেন ভালো লাগবে ভোরবেলা উঠে পড়বেন ভালো লাগবে এমনি সময় আসরের পরে মসজিদে পড়লেন ভালো লাগবে আল্লাহর কসম খুব কষ্ট হবে আপনি যত বয়স হয়ে যাবেন কোরআন শরীফ যখন আপনার পাশে কোনো বুড়ো পড়বে তখন আপনার বুকের ভিতরে কষ্ট হবে আপনি মানুষ সেও মানুষ ইমাম আসেনি বলছে নামাজ পড়া ফট করে একটা লোক অসহায় গরিব লোক সেগে দাঁড়াচ্ছে কি করবো আর তোমার গায়ে বড় জামা বিশাল টুপি লম্বা মাথা আবার তোমার মাথায় লম্বা পাগড়ি আর সেই লুঙ্গি টুঙ্গি ফেরেশ কাকা দাঁড়া হ্যাঁ কি যাই না এই ছেলেদের টাকা পয়সা ছিল তাই জামা কাপড় কিনতে কি করবো আর বিরাট মান সম্মান যাবে না সেই জন্য 15টা টাকা দিয়ে এটা নুরানি কায়দা কিনে দু এক মাসের ভিতরে কোরআনটা শিখলেন না আল্লাহর কসম এই কোরআন আপনার সঙ্গের সাথী হয়ে কবরে যাবে বিশ্বাস করুন
পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে দেবে, কোরআন শরীফ আপনাকে ছাড়বে না। সেই জন্য 15 টাকা খরচা করে শিখেলেন, মদিনায় গিয়ে পড়তে পারবেন, মসজিদে গিয়ে ইমামতি করতে পারবেন। বের বাড়ি গিয়েছেন, বিশাল জামা কাপড় গায়ে একদম বের বাড়ি, আসসালামু আলাইকুম। হঠাৎ মুয়াজ্জিনের মামরি গেছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন চলে গেছে, নামাজ পড়ার কোনো লোক নেই। এইবারে সেই বেই গেছে মাগরিবের সময়, তো এবার বলছে ভাই তোমার বেজ যা 8 মার, তোমার বেজ দাঁড়া আল্লাহ। বেই বলছে আমার এমনি এইরকম ভাব বাবা, আমি নামাজ পড়াতে পারবো না। ওরা তখন বলছে যে যার গঠন থেকে বুঝতে পারি যে নামাজ পড়াতে পারে, সেই বলে আমি পারি, তুমি দাঁড়া। বললে জোর কোন রকম নিয়ত বেঁধে দেখছি কি করি আল্লাহ। কুলুস পুরো পড়ে আনন্দপুরে প্রথম রেখা শেষ জায়গায় ভাবছে সুবহান রাব্বিল আলা বলে কি করবো, দ্বিতীয় রেখা দুটো আমি কি বলবো, বললো শেষ জায়গায় উঠে চলে গেছে, শেষ জায়গায় আর উঠে বেরিয়ে চলে গেছে। এরা শেষ জায়গায় পড়ে আছে, আল্লাহ ইমাম কি ইমাম, নতুন ইমাম ওঠে না কেন, আমাকে 20 বার হয়ে যাচ্ছে সুবহান রাব্বিল আলা। লাস্ট আমরা সমান একজন মাতাজি করে দেখতেছে আসো না কি দেখি ইমাম নেই, বলছে মাতারা ওঠ, সে তো নি রে চলে গেছে। দেখে বাজারকে বাজার করছে, তা বলছো কাকা তুমি বাজারে বাজার করতে ইমাম চলে গেছে, তুমি শেষ যায় ফেলাতে পেরেছো? তো বলছি আমি জামা কাপড় এমনি গায়ে দিয়েছি, আমি ও ধরুন লোক না, তোরা জোর করে দাঁড় করে দিয়ে যাবার ভোগ। সেই জন্য আমার বাপ বলেছি প্রত্যেকে যদি কোরআন শিখি জিন্দেগি ভালো হবে না, হবে না? জোরে বলেন কোরআন সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আপনাদের এই মসজিদটা কি সুন্দর মার্বেল দেওয়া হলো গো, কি সুন্দর তৈরি হলো। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তবে আমি আজকের একটা কথা আমি সবাইকে বলছি, আমি এই আপনাদের যদি কজনার পায় ধরি একটা রেকর্ড করবেন, আজকে রাতে জলসাটা শুনবেন, আল্লাহর কসম পৃথিবীর অবস্থা তো ভালো না, বিখ্যাত বিখ্যাত বক্তা আসবে। আমার পরে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার ছেলে আধা ঘন্টা থেকে 40 মিনিট বলবে, তারপরে আমাদের বিখ্যাত আলেম ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন 12:30 উঠবে। মাওলানা হাসানুজ্জামান আছেন, উনি ওয়াজ করবেন, যেহেতু জলসা সারা রাত হবে। আর মাওলানা শাহনুর আলম সাহেব উনি বলবেন ওই 12টার পর থেকে উঠবেন আর কি, হ্যাঁ 2:30 3টে পর্যন্ত। ইনশাআল্লাহ গ্রামের মানুষ ভাববে যে কি হচ্ছে মাইকি। আল্লাহ চাই এইরকম সারা রাত আমরা ভরে থাকবো। সকালবেলা আমাদের ভরতগড়ের মাওলানা মঈনুদ্দিন সাহেব আছেন, তিনি আলোচনা করবেন, শেষ মোনাজাত করবেন। একটা রাত আল্লাহর জন্য জাগবো ইনশাআল্লাহ। বাইরের আলেম ওলামা আসবে, আলেমের বসে বসে মুখ দেখি আর আলেমের চেহারা দেখি, দুটো হাদিস কোরআনে আলোচনা শুনি। আগামী কাল যদি মারা যায় আর কেউ শুনতে বলবে না, আর কেউ মাহফিলে আসতে বলবে না, আর কোনোদিন দুনিয়ার জমিনে আসতে পারবে না। আল্লাহর কাছে বললে আল্লাহ বলবে আর হবে না। জাহান্নামীরা বলবে আল্লাহ জান্নাতে যেতে দিতে হবে না, আমরা জাহান্নামে আছি, শুধু একটা দাবি আমাদের মৃত্যু দেন, আমাদের মৃত্যু দেন, আমরা জাহান্নামে মারা যাই। আল্লাহ বলবেন না, আমি মৃত্যুকে তো জবাই করে দিলাম, জবাই করার সময় তোমাদেরকে ডাকলাম আর জান্নাতীদেরকে ডাকলাম, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমি মৃত্যু জবাই করে দিয়েছি। ও জাহান্নামীরা তোমরা মৃত্যু চাও? বলে হ্যাঁ। বলছে মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। কি কঠিন পরিস্থিতি, কথাটা বুঝতে পেরেছেন? জাহান্নামীরা বলবে আল্লাহ মৃত্যু দাও, জান্নাতে যাব না। আর এখানে জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, মৃত্যু দাও। আল্লাহ বলবে আমি জাহান্নামীদের ডেকেছিলাম, জান্নাতীদের ডেকে মৃত্যু নামক প্রাণীকে আমি জান্নাত জাহান্নামের মাঝখানে ফেলে আমি জবাই করে দিয়েছি। জান্নাতে যারা গেছে মরবে না, তোমরা যারা জাহান্নামে আছো মৃত্যু হবে না, হবে না, হবে না। ওইভাবে শাস্তি খিঁচতে থাকো আর তোমাদের মউত নাই। তাই সোনার চাঁদ ভাই, আমরা একবার মরবো, আর সেই যে বাঁচবো, জান্নাতে গেলে বাঁচবো, জাহান্নামে গেলে বাঁচবো, আর জীবনে মৃত্যু হবে না। তাই হালকা করে একজনের কাছে 5000 টাকা চাইবো, দেবেন? একজন 2-5 জন বলবেন, এই আমার সময় হয়ে এসছে 10-15 মিনিট।
একটু বলবো, তারপরে আমাদের মহাশয়